ডক্টর শিবির, আপনি কি এই প্রসঙ্গে কিছু বলবেন? এই টাকাটি উনি যদি ব্যক্তিগত কাজে নেন, ব্যবসায়িক কাজে নেন, এটা সুস্পষ্টভাবে আইনের লঙ্ঘন নাকি এটা আসলে ইথিক্যাল প্রশ্ন? আর এই সময়ে এই টাকা যদি উনি নেন, তাহলে এই টাকার সোর্স কি, মানে টাকাটা কোথা থেকে আসলো, সেটা যদি উনি পুলিশকে শো করতে পারেন, তাহলে পুলিশ তাকে এখনো কেন ছাড়ছে না? পুলিশ ওনাকে ছেড়ে দিয়েছে বলে আমি শুনেছি। উনি হাসপাতালে ভর্তি, উনি অসুস্থ আছেন, হাসপাতালে আছেন। কথাটা আপা যেটা বললেন যে শহীদউদ্দিন চৌধুরী এনিটটাকে উনি একভাবে দেখছেন, এটাকে আরেকভাবে দেখছেন, মানে আপনি বলছেন আর কি, যে তো ব্যাপারটা প্রথমত হচ্ছে যে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এটা কোনো আইন লঙ্ঘন হয়েছে কিনা, নাম্বার 2 হচ্ছে এটা কোনো অবৈধ সোর্সের টাকা কিনা, নাম্বার 3 হচ্ছে যে নির্বাচন কমিশন, মানে নির্বাচন কমিশনের যেটাকে আমরা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে বলছি যে টাকা বিতরণ করছে কিনা কাউকে বা ভোট কিনছে কিনা, এটা তো নির্বাচন, আপনি যেটা বলছিলেন যে নির্বাচনের সময় তো তাদের কেন্দ্রগুলোর খরচ আছে, পোলিং এজেন্টদের খরচ আছে, আরও নানান খরচ আছে, কারো ব্যক্তিগত টাকাও থাকতে পারে, কেউ ব্যক্তিগতভাবেও ক্যারি করতে পারে, আবার কেউ রাজনৈতিক নেতা হলে তার রাজনৈতিক কাজের জন্য সে ব্যবহার করতে পারে। প্রশ্ন হচ্ছে যে সে টাকাটা বিলি করে ভোট কিনছে কিনা, যেটাকে আমরা আইনত অপরাধ বলছি বা আচরণবিধি লঙ্ঘন করছি। যদি সেটা না হয় তাহলে এটাকে নিয়ে যে কোঅর্ডিনেটেড ওয়েতে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট খেয়াল করা, যে উনি বলছেন যে উনি এয়ারপোর্টে ট্রাভেল করেছেন, বাই এয়ার ট্রাভেল করেছেন, সো উনি এয়ারপোর্টে এখানে এটা আগে তাদের কি বলে, এটাকে তাদের অনাপত্তি নিয়েছেন যে আমার কাছে টাকা আছে, আমি ট্রাভেল করব, কোনো আপত্তি আছে কিনা, তারা সেটা অ্যালাউ করেছে। লাগে লোকাল ট্রান্সপোর্ট, যদি আপনি বেশি টাকা নিয়ে ট্রাভেল করতে হয়, ডেফিনেটলি এটা আপনাকে কি বলে, এটাকে না, কিন্তু তারা এখানকার অথরিটি বলছে তারা সেটা জানে, এই কথা পরে প্রত্যাহার করেছে। ওরা আমি তার বক্তৃতাটা শুনেছি যে তাদের দিক থেকে কোনো সিল নাই এবং এটাতে তাদের কোনো আপত্তি নাই ট্রাভেল ক্যারি করার ক্ষেত্রে। হ্যাঁ, সো তার মানে হচ্ছে এই ক্যারি করা এবং ওখানে নেওয়া কোনো কিছুতেই এটা কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটেনি। কিন্তু তিনি যখন এখানে এটা রিপোর্ট করেছেন এখান থেকে যাওয়ার সময়, তারপরে এই 1 ঘন্টার ট্রাভেলের মধ্যে এখানকার সিসিটিভি ফুটেজ এবং ওখানে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে আসার একটা কোঅর্ডিনেশন ওখানকার এসপি করেছেন, এবং করে সেটাকে একটা মিডিয়া ট্রায়ালের মতো তিনি করেছেন, যেটা শহীদউদ্দিন চৌধুরী এনির ক্ষেত্রে হয় নাই। এখানে মিডিয়া ট্রায়াল, এখন দেখেন প্রশাসন যন্ত্র যদি একটা দলের বিপক্ষে বা কারো পক্ষে কাজ করে ডিরেক্টলি, জিনিসটাকে মানে আমাদের যে সুস্থ নির্বাচন হওয়ার যে পদ্ধতি বা সম্ভাবনা, সেটাকে নালিফাই করে, ক্ষতিগ্রস্ত করে। একজন এসপি তিনি কোঅর্ডিনেটেড ওয়েতে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে এসে একজন মানুষকে হ্যারাস করছেন, কারণ তিনি কনফার্মড ইনফরমেশন জানেন, কারণ এই লোক তো এখানে রিপোর্ট করে গেছে যে আমার কাছে টাকা আছে। আবার এখানকার যে সিসিটিভি ফুটেজ, সেটা প্রশাসনের কেউ প্রশাসনিক কারণে বা সংবাদ সম্মেলন করে প্রকাশ করলো না, কোনো রাষ্ট্রীয় কারণে করলো না, সেটা থার্ড পার্টি একজন সাংবাদিককে প্রবাসে পাঠিয়ে দিল। তার মানে প্রশাসনের কেউ না কেউ করেছেন, নট নেসেসারি যে প্রশাসনের সবাই একটা দলের বিপক্ষে গেছে, একটা দলের পক্ষে গেছে। এই কনস্পাইরেসি যদি আপনি লিঙ্ক করেন, দেখেন রিসেন্টলি যেমন ঢাকা 17-র ঘটনাটা ঘটলো, প্রশাসনের একটা গ্রুপ এই জিনিসটাকে মানে তার প্রতিপক্ষকে সুবিধা দেওয়ার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। এবং আরেকটা পয়েন্ট বলি, তাহলে আমির মহোদয় প্রথমবার যেটা ডক্টর নারিন বলছেন, আপনার প্রশ্নটা নিচ্ছি আমি, আরেকটা জিনিস আশা করি। দেখেন ফরিদপুরে 7 লক্ষ টাকা উদ্ধার করা হলো একজনের বাড়ি থেকে। একজনের বাড়িতে গিয়ে আপনি হেনস্থা করলেন, আক্রমণ করলেন এবং মহিলাদেরকে হেনস্থা করি তার বাড়িতে আলমারি থেকে আপনি 7 লাখ টাকা উদ্ধার করলেন। এইটা কোন কিতাবের মধ্যে পড়ে, কোন নিয়ম নীতির মধ্যে পড়ে? আমার বাড়িতে যদি টাকা থাকে, আপনি সেখানে যাবেন, আমার আলমিরা চেক করে সেখান থেকে টাকা নেবেন, এবং সেখানকার প্রশাসন মোবাইল কোর্ট করে তার 2 বছরের জেল রায় দিয়ে দিল। অথচ শহীদউদ্দিন চৌধুরী এনির ক্ষেত্রে আপনি সেটাকে বলেন যে এই যে বিচারিতাটা প্রশাসনের মধ্যে আছে। পরিষ্কার। আমার শুধু ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে জেলা আমির সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো, উনি বলছেন ওনার ব্যক্তিগত টাকা বলছেন, এখানে বলে গিয়েছেন, অর্থাৎ গভর্নমেন্ট, হি ইনফর্ম গভর্নমেন্ট ফ্রম হিজ ওন পয়েন্ট অফ ভিউ, তিনি নিজে স্বপ্রণোদিত, এমন না যে ঢাকা এয়ারপোর্টে তাকে ধরেছে, ফলে তার এখানে যথেষ্ট শক্তি থাকার কথা। ওইখানে উনি এই কথাটি কেন বললেন, এই প্রশ্নটা কেউ তোলার চেষ্টা করছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি এই ঘটনাটা যদি
ঠাকুরগাঁ জেলা জামাতের আমির না হয়ে ঠাকুরগাঁ জেলা বিএনপির সভাপতি করতো, না, same তাহলেও ডক্টর বক্তব্য হতো। শিবিরের ব্যাখ্যা হ্যাঁ, একই হতো কিনা? আমার বক্তব্য সেমই হতো। এই শহীদুদ্দিন চৌধুরী এনির ক্ষেত্রে আমার যে বক্তব্য, ওই ওখানকার বিএনপি নেতা হলো সেম বক্তব্য তো, যে এটা আইন লঙ্ঘন করেছে এখানে কিনা। আমি কি এক লাইন এটা বলতে এখানে যদি আইন লঙ্ঘন হয়ে থাকে তাহলে আপনি ডেফিনেটলি লিগ্যাল অ্যাকশন নেবেন। আর যদি আইন লঙ্ঘন না হয় নাই, কিন্তু আপনি কোঅর্ডিনেটেড ওয়েতে একটা মিডিয়া ট্রায়াল করে তাকে হেনস্থা করার চেষ্টা তাহলে- করতেন, তাহলে এটা পক্ষপাতিত্ব তাহলে করলেন। এটা ব্যক্তিগত টাকা, এটা উনি আসলে কেন বললেন? এখন ওনার যদি এটা ব্যক্তিগত টাকা, আমি জানি না এটা ওনার ব্যক্তিগত টাকা নাকি রাজনৈতিক টাকা, এটা আমার কাছে Okay, পরিষ্কার। ইনফরমেশন যে নেই। কিন্তু আপনি আপাতত 30 সেকেন্ড বলতে পারবেন একটা এখন। প্রশ্ন করতে চাই শিবির ভাইকে, উনি যেহেতু শিক্ষক, জামাতের একজন আছেন যিনি জান্নাতের টিকিট বিক্রি করেন, তাকে আমরা নিজের হাতে কালকে দেখেছি যে উনি ভোট কেন্দ্রে যে একজনকে টাকা দিয়েছেন, এটা আমরা ভিডিওটা দেখেছি। আজকে সূত্রাপুর এবং পল্লবীতে তাদের পোলিং এজেন্টকে টাকা দেওয়ার অপরাধে ধরে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছে। তাহলে এটাকে শিবির ভাই কিভাবে ব্যাখ্যা না, করবেন? না, কিন্তু অনেক জায়গায় আপা আমরা এটাও দেখছি যে ধরেন কেউ টাকা দিচ্ছে, সেই লোকজনকে বিএনপির লোকজন গিয়ে ধরে পুলিশে দিচ্ছে। এইটা কি আসলে বিএনপির নেতাকর্মীদের কাজ, নাকি এটা নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর কাজ? না, সেটা তো হতেই পারে, কিন্তু আমি বলছি যে ধরেন যারা কমন ফেস, ধরেন এখন আমি যে যদি বিএনপির কোনো একটা জায়গায় যে আমি যদি টাকা দেই, সেটাকে কি আপনি কোনো একটা জায়গায় কোনো ব্যাখ্যাতে আপনার দাঁড় কথাটা করাতে যদি আমি পারেন? নেই যে যে আপনি সম্ভবত ব্যারিস্টার শাহরিয়ারের কথা বলছেন। কোনো ব্যক্তি যদি কাউকে ভোট কেনার জন্য টাকা দেয়, এইটা সেটা আমি অন্যায়। কোনোভাবে আমি ডিফেন্ড করব না। আমার এটা ডিফেন্ড করার দরকার নাই, কারণ এটা অন্যায়। এটা কেউ জামাত যদি- হলেও না, বিএনপি জামাত হলেও হলেও না। হোক, অবশ্যই। জামাত হলেও হোক, বিএনপি বিএনপি হলেও স্বতন্ত্র যেই হোক, যে কেউ যদি টাকা দেয় তাহলে সেটা অন্যায় করতেছে। কেউ যদি সহিংসতা করে সে অন্যায় করতেছে। কিন্তু আপনি যদি বিএনপির লিস্ট অফ সহিংসতা দেখেন, গত এক সপ্তাহে অন্তত 50টা জায়গায় তারা অস্ত্রসহ ধরা পড়েছে, সহিংসতা করেছে, মানুষকে ভয় দেখাচ্ছে। আমাদের শুনেন, আমাদের যে ডেমোক্রেটিক ট্রানজিশন, এটার জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে আমাদের যে ফিয়ার মঙ্গারিং। যে আমরা যদি ফিয়ার মঙ্গারিং করি, মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করি, ভয় দেখাই, মানুষ উৎসবের মতো করে, আপনি দেখবেন ট্রেনে লঞ্চে করে করে যাচ্ছে, তারপরে দেশে গিয়ে যদি সে দেখে যে আমি কেন্দ্রে যেতে পারবো না, আমাকে ভয় দেখাচ্ছে, বিশেষ করে নারীদেরকে যদি ভয় দেখানো হয় যে কেন্দ্রে যেতে পারবে না, কেন্দ্রে গন্ডগোল হচ্ছে, মারামারি হবে, অস্ত্র শুটিং হচ্ছে, এখানে সেখানে পিস্তল সহ ধরা পড়ছে, এইটা আমাদের পুরো ডেমোক্রেসি ধ্বংস করে দিবে, যে মানুষ ভোটাধিকারে প্রয়োগ করতে পারে। নারীদের জন্য- ডক্টর শিবির, আমি একটু ডক্টর রফিকের কাছে যেতে চাই। প্রফেসর তালুকদার, নিশ্চয়ই আপনি শুনছিলেন আলোচনা।